ভারতে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে প্রধান বিরোধী দল সর্বভারতীয় কংগ্রেসের বিরুদ্ধে সারা দেশে তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ভারতীয় জনতা পার্টি। এই রাজ্যব্যাপী ও দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে সোনামুড়া মণ্ডলের উদ্যোগেও এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সোনামুড়া মণ্ডল কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সমগ্র সোনামুড়া বাজার এলাকা পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী বিজেপি কর্মী সমর্থকরা কংগ্রেসের নেতৃত্বে জাতীয় সঙ্গীত অবমাননাকর আচরণে বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং তীব্র নিন্দা জানায়। মিছিলটি বাজার এলাকা ঘুরে পুনরায় মণ্ডল কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রতিবাদ মিছিলের শেষে সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস এক সাক্ষাৎকারে জানান, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ বিশ্ব মঞ্চে ভারতের ভাবমূর্তি ও সম্মানকে ক্ষুণ্ণ করেছে। তিনি আরো স্পষ্ট করেন যে কংগ্রেসের দল যখনই জাতীয় মর্যাদা ও রাষ্ট্রীয় প্রতীককে ক্ষুণ্ণ করার মতো কাজ করবে, তখনই ভারতীয় জনতা পার্টি রাজপথে নেমে তার উপযুক্ত ও জোরালো প্রতিবাদ জানাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা ভারতবাসীর জন্য একটা গর্বের মুহূর্ত, যে আমাদের একটা ঐতিহাসিক দিন, যে এই রাষ্ট্রের স্বাধীনতা দিবস প্রত্যেকটা নাগরিকের জন্য একটা ঐতিহাসিক সময়, ঐতিহাসিক মুহূর্ত এবং একটা বৈভবশালী মুহূর্ত। তো প্রত্যেকে আমরা আমাদের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এবং তাছাড়াও আমরা যে আমাদের রাষ্ট্রীয় গানের মর্যাদা এবং জাতীয় সঙ্গীতের মর্যাদা আমাদের কাছে কিন্তু সর্বোপরি। যখন রাষ্ট্রীয় গান এবং জাতীয় সঙ্গীত যখন আমরা গাই, তখন দেখবেন আমাদের শরীর কিন্তু শিহরিত হয়ে ওঠে। আপনারা দেখেন গুজবাম দেয় শরীরে আমাদের, যে একটা ভারতবর্ষের নাগরিক হিসেবে, এই দেশের একজন নাগরিক হিসেবে যে এই মাটির প্রতি যে ভালোবাসা, এই মাটির প্রতি আমাদের যে টান, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা ভারতবর্ষের একটা একটা কি বলবো, যে এটা আমাদের দেশের প্রতি যে একটা ভালোবাসা, যে দেশের প্রতি যে একটা আমাদের মাতৃত্বের প্রতি যে আমাদের অগাধ প্রেম, এই প্রেমটাকে বোঝায়। কি আমরা প্রত্যেকটা রাষ্ট্রবাদী নাগরিক এই দেশের জন্য আমাদের যারা সৈনিকরা মৃত্যুবরণ করে, শুধু সৈনিকের দায়িত্ব না, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এই দেশের স্বাভিমানের জন্য নিজেকে বিলীন করে দেওয়া। কিন্তু আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।